আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিল করিম আম্মা বাদ। কালবেলার নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করব মাগফিরাত নিয়ে। পবিত্র মাহে রমাদানের এই মুহূর্তে এই সময় আমরা মাগফিরাতের একটি সময় পার করছি। রহমত মাগফিরাত নাজাতের মাস পবিত্র মাহে রমাদান, একদিকে কোরআন নাজিলের মাস, অন্যদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য রহমত মাগফিরাত নাজাত নির্ধারিত নির্দিষ্ট এবং বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটি বরাদ্দ রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন। তোমরা খুবই দ্রুত খুবই ক্ষিপ্র গতিতে মাগফিরাত পাওয়ার জন্য রবের নিকট তাড়াহুড়ো করো, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করো, বিভিন্ন প্রসেস করো, বিভিন্ন প্রসেসিংয়ে থাকো। এর মানে হচ্ছে এক কথায় মাগফিরাত পাওয়ার জন্য যা যা করা দরকার তা খুব দ্রুত করো। এই দ্রুত করার জন্য আল্লাহ পাকের নির্দেশ, কারণ আল্লাহ পাক আমাদের জন্য যে জান্নাত রেডি করে রেখেছেন সে জান্নাত হচ্ছে আকাশ এবং জমিন ব্যাপ্তি। এর মানে হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ আর জমিন এতটা বরাবর, এতটা ব্যাপ্তি চৌহদ্দি এই জান্নাতের পরিণাম এতটা আমাদের জন্য শুভকর। এবং এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। এর মানে হচ্ছে আমরা এই পবিত্র মাহে রমাদানে তাকওয়া অর্জন করেছি, কারণ এটি হচ্ছে তাকওয়া অর্জনের একটি মাস। এই মাসে তাকওয়া অর্জন করেছি, তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কি? জান্নাত। পক্ষান্তরে যারা রোজা রাখে নাই, রোজা যারা প্রত্যাখ্যান করেছে, গোজামিলের আশ্রয় নিয়েছে, আল্লাহর এই কঠিন এবং কঠোর বিধানকে যারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাবার দাবার আমরা দেখতে পাই, বিভিন্ন ছোটোখাটো এবং বড় হোটেলগুলিতে অনেক মানুষ গাড়ির কালো গ্লাসের মধ্যে ধূমপান করছে, নানান ধরনের, অর্থাৎ যারা সিয়াম সাধনা করলো না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, তারা হচ্ছে আমার অস্বীকারী বান্দা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। একদিকে মুমিনদের জন্য জান্নাত, অন্যদিকে যারা মুমিন নয়, যারা সিয়াম সাধনা ভঙ্গকারী, নামাজ অমান্যকারী, আল্লাহ পাকের বিধান লঙ্ঘনকারী, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। সুতরাং এই পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেমনিভাবে খুব সহজে ক্ষমা করে দেন, খুব সহজে মাফ করেন, মাগফিরাত দান করেন, সে মাগফিরাত কামাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবারই প্রার্থনা থাকবে, আমল থাকবে। সেজন্য বেশি বেশি করে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াগুলি বেশি বেশি করে পড়তে হবে। আমরা পবিত্র মাহে রমাদানের ইফতারের পূর্বে, ইফতারের পরে, সারির সময়, অর্থাৎ অল টাইম দোয়াগুলি বেশি বেশি করে পড়ি। আল্লাহুম্মা আগফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়ি। আপনারা এই অনুষ্ঠান অন্যের কাছে পৌঁছে দিন এবং নিজেরা টাইম লাইনেও আপনারা রাখতে পারেন এবং বারবার শুনে এই দোয়াগুলি মুখস্থ করতে পারেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।